বিশ্ববরণ্য বৎসরে কোরআন যার হাতে হাত রেখে সংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা শরীফের দরজার জন্য উন্মুক্ত ছিল। আমার দিনী ভাইরা, সেই কোরআনের পাখি আল্লামা আব্দুল হুসাইন সাইদিকে যারা মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, তারাই বাংলা জাতির কাছে মিথ্যা ধর্ষণের অভিযোগ যারা দিয়েছিল, এই ধর্ষণের দল হিসাবে পরিচিত লাভ করেছে। কথা বলে যেখানে ধর্ষণ হয় আমার ভাইরা জবাব দেন না কেন? যেখানে ধর্ষণ হয় ওরাই কারা, ওরাই কারা, আরো জোরে কারা? ধর্ষণের নাম ধরা যাবে না, নাম ধরলে চাকরি দেখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লামা সাঈদীর রক্ত বাংলার জমিনে বৃথা যাবে না। কে কোন দল আপনি করেন এটা আমি দেখতে চাই না। একজন আলেম হিসেবে একজন আলেমের পক্ষে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তার জানাজায় উপস্থিত হয়েছি, নিজে দেখেছি। একজন রাজাকার যদি হবে, এত লক্ষ লক্ষ মানুষ কেন তার জানাজায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে? বাবা মা মরে গেলেও মনে হয় এরকম কান্না মানুষ কাঁদে না। তার প্রধান সাক্ষী সুখরঞ্জন সেনবাড়ি উপস্থিত সেখানে জানাজার নামাজে তিনি সাক্ষ্য দিয়েছেন মিডিয়ার সামনে যে আল্লামা সাঈদীকে যে অপরাধে অভিযুক্ত করা হয়েছে, এই অপরাধ তিনি করেন না। একজন হিন্দু হয়ে সাক্ষী দিল, আমরা মুসলমান কবর পড়া, আমরা এই নেতাকে চিনতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, সুতরাং তার রক্ত বাংলার জমিনে বৃথা, যেরকম বৃথা যাবে না। বাংলার জমিনে আলেম ওলামার রক্ত কোনোদিন বৃথা যাবে না, আলেমদের চোখের পানি বৃথা যাবে না। তোরেয়ান তোমরো, রূপসা থেকে পাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার দিনী ভাইরা, গোটা বাংলার জমিনে কোরআনের পতাকা, কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে, কেউ থেকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ কায়েমের জন্য যদি আর একটা বার ময়দানে ডাক দেওয়া হয়, সেই কোরআনের রাজ কায়েমের জন্য যদি বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো, কারবালার মতো আর একটা বার যদি বাংলার জমিনে ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআন বুকে নিয়ে জীবন বাজি রাখার শপথ দিয়ে কারা কারা ময়দানে নামতে রাজি আছেন? আমার দিন ভাইরা, আমার মাওজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুই একজন উঠতেছেন কেন? হ্যাঁ, এই দুই এক ঘন্টা পেশাব বন্ধ করে বসে থাকেন ইনশাআল্লাহ। তাহলে আমার দিন ভাইরা, 2 নাম্বার অপরাধ, 2 নাম্বার কবিরা গুনাহ হলো কারোর ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের? কবিরা গুনাহ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। বলেছি কয়টা? 2টা। এখনো কয়টা বাকি? ইনশাআল্লাহ আমি এখন সিয়ারে, তারপরে আমি এখন গিয়ারে। কথা বলেন, কথা বলেন। যত ষড়যন্ত্র হয়ে হোক, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ কেউ উঠাউঠি যদি না করেন, আমরা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, তবে আলহামদুলিল্লাহ দীর্ঘ 12 বছর বক্তৃতার জগতে, বক্তৃতার জীবনে আমার মাহফিল থেকে বিনা কারণে একটা লোক ওঠার রেকর্ড নেই। এটা হলো আমার বড় পীর সাহেবের দোয়া। কার দোয়া? বড় পীর সাহেব, তার মানে আমার মা। এ দুনিয়ার সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং মেহেরবানি করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার কবিরা গুনাহ, গভীর মনোযোগ দেন। 3 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। 3 নাম্বার কবিরা গুনাহ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কোরআন দিয়ে বিচার না করা, এই পয়েন্টটা একটু বোঝার আছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আমি চুমু খেয়ে তাকের উপরে তুলে রাখার জন্য নাযিল করি নাই। কি বুঝলেন? চুমু খাও ভালো কথা, তাকের উপরে তুলে রাখবা রাখো ভালো কথা, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। এই কোরআনুল কারীমটা আমি নাযিল করেছি সত্য সহকারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমার দিন ভাইরা বলুন তো, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। কত বছর? 52 বছরে আমাদের দেশের সংবিধান কয়বার পাল্টাইছে? হ্যাঁ, কত বলেন? 16 বার না 15 বার পাল্টাইছে। তার মানে অসংখ্য বার একটা সংবিধান পাল্টানো হয়েছে। আমার দিন ভাইরা 52 বছরে একটা দেশের সংবিধান পাল্টানো হলো 16 বার ধরেন। আমার দিন ভাইরা এবার আপনারা বলুন বলুন বলুন, এই কোরআনুল কারীম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য কনস্টিটিউশন করে আল্লাহ নাযিল করেছেন। আমার দিন ভাইরা বলুন তো এই কোরআন কতবার পাল্টাইছে? কিয়ামত পর্যন্ত কয়বার পাল্টাবে? তার কারণ হলো কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন, কথা বলেন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের উদ্দেশ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? তারা সবাই আসমানি গ্রন্থ, সবাই আসমানি গ্রন্থ বাসাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন নাযিল করেছি সত্য সহকারে, এই কোরআন দিয়া বিচার করবা এই জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন দিয়া কোর্ট চলবে। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ চালানো লাগবে, কোরআন দিয়া উপজেলা পরিষদ চালানো লাগবে, কোরআন দিয়া জেলা পরিষদ চালানো লাগবে, কোরআন দিয়া বিভাগ চলবে। এক কথায় কোরআন দিয়া দেশ চলবে। কারো বাবার আইন দিয়া দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়া দেশ চলবে না, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটাই আমাদের আন্দোলনের মূল স্লোগান। ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা কথা বলি না। কথা বলেন, কথা বলেন। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কথা বলি না। আমাদের দাবি একটাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন, কথা বলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়া সঠিক পথে চলতে পারে না। কথা বলেন, কথা বলেন। আমার দিনের গভীর মনোযোগ দিবেন। মনে করুন আমার হাতের এই মোবাইলটা স্যামসাং কোম্পানির মোবাইল, ধরে নেন। কি কোম্পানি? স্যামসাং। এই মোবাইলটা যখন আমি কিনেছি, ধরেন আমার ভাই, মোবাইলটা যখন আমি কিনেছি, এই মোবাইল বক্সের ভিতরে আমার শুধুমাত্র মোবাইল দেয়নি, আরো অনেক কিছু দিয়েছিল। চার্জার দিছে, ইয়ারফোন দিছে, এরপরে আমার ভাইরা আরো কিছু কাগজপত্র দিছে, বিশেষ করে একটা বই ছিল, গাইড বুক, যে এই মোবাইলটা কোন জায়গায় চাপ দিলে ক্যামেরা হবে, কোন জায়গায় চাপ দিলে মিউজিক হবে, কোন জায়গায় চাপ দিলে ছবি উঠবে,
ক্যামেরা হবে। এইগুলো ওই বইয়ের ভিতরে লেখা। ইংলিশ যদি পড়তে পারেন ওইগুলো পড়বেন আর এখানে চাপ দেবেন, ওই জায়গায় চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তিন ভাইরা যারা মুরব্বী আসে, স্যালো মেশিন আছে না, স্যালো মেশিন, নীলফামারীতে কি বলে, স্যালো মেশিন বলে। আমার তিন ভাই স্যালো মেশিনের সাথেও কিন্তু এরকম একটা বই থাকে, কোন নাট কোন জায়গায় লাগাবেন, কোন স্কুল কোন জায়গায় কি করবেন, সব সুন্দর করে লেখা থাকে। তাহলে একটা মোবাইল কোম্পানি সামান্য একটা মোবাইল বানালো, সাথে দিয়ে দিল একটা গাইড লগ, ক্যাটালগ। এটা দেখবেন, ওখানে চাপ দেবেন, চলবে। এটা দেখবেন, ওখানে চাপ দেবেন, চলবে। এইবার মনে করুন আমি ডান হাতে দিলাম স্যামসাং কোম্পানির মোবাইল, বাম হাতে নিলাম নোকিয়া কোম্পানির গাইড বুক। কথা মনে বুঝেননি? নোকিয়া কোম্পানির গাইড বুক দেখতেছি আর স্যামসাং এর কাজ করতে হবে, হবে আমার দিন ভাইরা, কেন হবে না? সঠিক গাইডলাইন দিয়া এই বইটা, এই মোবাইলটা পরিচালিত পরিচালিত হচ্ছে না। সামান্য একটা মোবাইল, স্যামসাং কোম্পানির মোবাইল যদি নোকিয়ার গাইডলাইন দিয়ে না চলে, ও কপাল পড়া মুসলমান, এইটা বোঝো না আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পৃথিবীতে পাঠাইছে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ তাআলার সাথে কোনো ক্যাটালগ গাইডলাইন দেননি, যেরকম দেননি, সেটার নাম কি? সুতরাং আপনি নিয়েছেন ডাইন হাতে সেকুলারিজম, ভারতের তৈরি করা। দাদা বাবু কি বাবু, দাদা বাবুদের জন্য দরদ উঠে ওঠে, ওরা দেয় আমাদের লাশ আর আমরা দেই ইলিশ মাছ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার দিনী ভাইরা, এই দাদা বাবুদের তৈরি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ নিছি এক হাতে, জীবন নিছি এক হাতে, চলবে? আরো জোরে বলুন, আরো জোরে চলবে? সঠিক পথে চলবে? চলবে না। সুতরাং আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তার কেমন করে চলবে আল্লাহ গাইডলাইন দিয়েছেন। কোরআন, এই কোরআন নেবেন এক হাতে, জীবন নেবেন এক হাতে, কোরআন দেখবেন, জীবন চালাবেন। আল্লাহ বলছেন তুমি আল্লাহ তাআলার এই কোরআনকে ধরো, আমি আল্লাহ তাআলা তোকে ডাইরেক্ট জান্নাতে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা পৃথিবীর জমিনে নাযিল হয়েছে সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিক পথে যেন দেশ চলতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার লক্ষ্য করেন, এই কোরআন দিয়া যারা সমাজ চালায় না, এরা হলো কবিরা গুনাহ করে, এরাই যাবে আল্লাহর জাহান্নামে। গভীর মনোযোগ, যারা কোরআন দিয়ে বিচার করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দলিল দিয়ে যায় সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44 শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। কার কথা? আরো জোরে কোন কার কথা? এখানে শেষ নাই, 45 নম্বর আয়াতের শেষে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম। আগে কি বললেন? আরো জোরে বলেন। এরপরে কি বললেন? জালেম। এখানে শেষ নয়, 47 নম্বর আয়াতের শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো ফাসিক, কাফের, ফাসিক, জালেম। তিনটা উপাধি আল্লাহ তাদেরকে দিলেন। এবার একটা কথা স্পষ্ট, কিয়ামতের ময়দানে কোন কাফের, কোন জালেম, কোন ফাসিক জান্নাতে যাবে না। আমার দেশের মানুষ কাফের খুঁজে পায় না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। আমার দেশের মানুষ কাফের খুঁজে পায় না, কিন্তু টাটকা কাফের চোখের সামনে বসে আছে, কেউ দেখে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি ভাই আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সুতরাং ওরা যদিও মুসলমান দাবি করে, মুসলমান দাবি করলেও ওরা কাফের। ওরা নামাজ পড়লেও
পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হাতে তাসবিহ নিলেও কাফের, নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধলে উমরা করলেও কাফের। কথা বল ঠিক কি? আর এরা যাবে আল্লাহ জাহান্নামে। কথা বুঝেন নাই? আর ধরে কোন কথা বুঝেন নাই? আমার দিল ভাইরা কষ্ট হচ্ছে, কিছু করার নেই। কথা বলেন, গভীর মনোযোগ দিবেন। তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর ওটা তো সরকারের ব্যাপার, দায়িত্বশীলদের ব্যাপার, অন্তত এই কবির আপনার থেকে আমরা বেশি গেছি। হ্যাঁ না, আসার কোন সুযোগ নাই। সরকার কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না। আপনি আমি আমরা যদি বসে থাকি, প্রতিবাদ যদি না করি, সরকার যে গুনাহ করছে ওই গুনার পুরো ভাগিদার আপনাদেরকে নিতে হবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আপনাকে আমাকে কি কাজ করতে হবে? আপনাকে আমাকে সরকার কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, ওই সরকারকে কোরআন দিয়ে দেশ চালাতে বাধ্য করতে হবে। যদি সে কোরআন দিয়ে দেশ না চালায়, দুর্বল আন্দোলন গড়ে তুলে তাকে ঘর ধরে নামায়া কোরআন ওয়ালা আল্লাহর আইনের সত্যকে শাসন বাস্তবায়ন করতে হবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে রাগ করবেন না, গভীর মনোযোগ দিবেন। আপনি আমার পরে রাগ করবেন আলোচনা শেষের পরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার দিল ভাইরা, আমার বাবাজিরা, যদি আমরা আপনি আমি আন্দোলন না করি, যদি আপনি আমি আমরা গোটা দুনিয়ার কথা বলছি, আমি শুধু বাংলাদেশ না গোটা দুনিয়ার কথা বলছি, যদি আপনি আমি দুর্বার কোন আন্দোলন গড়ে না তুলি, কি হবে জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এটা আমার দিকে ঘোরালে হবে না, এটা আছে না এটা চলবে, ওইটা একদম আমার দিকে দিল না। ঠিক আছে, গভীর মনোযোগ দেন। একটা বাসে যাত্রী 50 জন। কয়জন? আরো ধরে বলেন। 50 জন যাত্রী। মুফতি, কারি, মুহাদ্দিস প্রথম সিটে, ফকি, আলেম, গাউস, কুতুব, প্রিন্সিপাল, মুতামিম, মাওলানা, হাফেজ সব দিয়া 50 জন যাত্রী ফুল। এখন ওই বাসের ড্রাইভার হলো মাতাল। বাসের ড্রাইভার কি? মাতাল, মদ খেয়েছে, মাথা টাল মারতেছে। আমার ভাইরা, সামনের সারিতে যে যাত্রীগুলো বসে আছে, হাতে তসবিহ নিয়ে বলতেছে যে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা করে করুক, কারণ কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় সারির লোকজন দেখতেছে কথা ঠিক, যে যা করে করুক, যা আমারও তো সমস্যা, আমি তো ভালো আছি, ক্ষমতা কেটে থাকলো না থাকলো, ও আমার এরকম লোক আছে না, আরো দরকার আছে না, আছে তো দেখবেন নামাজ পড়ে, নামাজ রোজাও রাখে, হ্যাঁ হজও করে, জাকাতের হিসাব বাদ, সালাক লোকেরা জাকাত দেয় না। আমার দিল ভাইরা ওমরাও করে, আছে না, আসলে এরকম হাসছে হাসছে, ঠিক আছে, রাগ করবেন না আপনারা, যেগুলো বাস্তব এগুলো বলতে হবে আমার। হাসছে এরকম লোক আমাদের সমাজে আছে, ওরা দেখেন বলবে যে জামানে করবে, আমার কোনো সমস্যা নেই, আছে না, আছে না। আমার দিল ভাইরা গভীর মনোযোগ দিন। 50 জন যাত্রী বলছে তেজা করে করুক, কারণ কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের ড্রাইভার গাড়ি চালানো শুরু করেছে, চালাই চালাক, যেদিক করে চালাক, আমার কোনো সমস্যা নেই, আমি তো ভালো সিট নিয়ে বসে আছি। আমার দিল ভাইরা, এবার আপনারা বলেন কিছু দূর যাওয়ার পর ওই বাসটা যখন অ্যাক্সিডেন্ট হবে, খাদে যখন পড়বে, শুধু ড্রাইভার যাবে, মুফতি সাহেবরা যাবে না। কথা কি বোঝেন নাই? মুফতি সাহেবরা যাবে না, সবাইকে নিয়ে ওই বাসটা কিন্তু খাদে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাইরা, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, গোটা পৃথিবীর মডেল মতো করে যারা আছে, কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, কোরআন দিয়ে অর্থনীতি চলে না, কোরআন দিয়ে সমাজনীতি চলে না, রাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না। আবার তিনি ভাইরা, আর আপনি খানকার ভিতরে বসে বলতেছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ওই 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 মাথান এই বছর সব যাত্রী নিয়ে খাবে গেছে। এই জালেম এ যখন জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে তোমার আমার রেখে যাবে না, তোমার আমার সাথে নিয়ে তারপরে যাবে।
এজন্য আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা বদর খন্দক 13 সাল 14 সাল 15 সাল দেখেছি। সুতরাং আমরা রক্তের ভয় করি না, লাশের মিছিল করি না, আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। সুতরাং বাংলার পার্লামেন্টে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত লাশের পর লাশ পড়বে, আমরা ঘরে ফিরে যাব না। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দেবো। তাহলে 3 নম্বর কারা? কবিরা গুনাহ 3 নম্বর। কোরআন দিয়ে যারা বিচার করে না আর বিচার করতে যে জনগণেরা বাধ্য করে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। 3টা গেল। কবি মনোযোগ দেন। 4 নম্বর, যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করে। কি করে? আরো জোরে বলেন। আমাদের সমাজে জুলুম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার মাঝে কবির মনোযোগ দিবেন। যারা জুলুম করে এরা মারাত্মক কবিরা গুনাহ করে। কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে এরা যাবে আল্লাহ জাহান্নামে। কথা আরো জোরে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজরিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, যারা অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে এরা কিয়ামত দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানে এরা যাবে আল্লাহর জাহান্নামের কঠিন আযাবে আলিমে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রিয় বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইরা 3 ব্যক্তির দোয়া বিনা কারে বিনা টেলিফোনে সরাসরি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? আরো জোরে বলেন কয় ব্যক্তি? সবাই হাত তোলেন আমার ভাইরা, জোরে বলেন কয় ব্যক্তি? আরো জোরে। জোর হলো না? হাত নামান। 1 নাম্বার হলো পিতা মাতা, আব্বা আম্মা। কারা? আব্বা আম্মা যদি কোনো দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আব্বা এবং আম্মা যদিও মুশরিক হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, আল্লাহর কোন ইবাদত যদিও না করে, তাহলেও আমার আল্লাহ তাআলা ওই আব্বা এবং আম্মার দোয়া সঙ্গে সঙ্গে আরশে মহল্লায় কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য এখানে যত হাজার হাজার তাওহীদি জনতা আছেন, মেহেরবানি করে আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আব্বা আম্মাকে কষ্ট দিলে তাদের কাছে ক্ষমা চাইবেন আমার ভাইয়েরা। আব্বা আম্মা যদি রাজি থাকে, আপনি মুক্তার মতো, আকাশের তারকার মতো আলো ছড়াবেন। আর আব্বা আম্মা যদি বেজার থাকে, আমার দিল ভাইয়েরা, এই পৃথিবীতে তার কোন জায়গায় যে বরকত হবে না। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? 1 নাম্বার কারা? পিতা মাতা। কারা? পিতা মাতা। 2 নাম্বার মুসাফির। কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, যেমন আমি মুসাফির, আমি যত অপরাধী হই না কেন, যতই গুনাহ আমার হোক, আমার দিন ভাইরা, আমার ওয়াজেরা, আমরা যদি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায় দেয় না। 3 নাম্বার হলো মাজলুম। 3 নাম্বার কি? আরো জোরে বলেন। মাজলুম মানে যার প্রতি জুলুম করা হয়।
যে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যে জুলুমের শিকার হয় তাকে বলা হয় মাজলুম। এই মাজলুম যদি কষ্টে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে শুধু এতটুকু বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, জালেম ধ্বংস হয়ে যাবে। কথা বলেন সম্মানিত মাজলুমের দুয়ার পাওয়ার কত ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো মনোযোগ দেন। জালেমের জুলুমের শিকার হয়ে মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, এই মাজলুমের দোয়া পাওয়ার কত একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা। একটা যুবক, গভীর মনোযোগ দিবেন, অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা, বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করছি, গভীর মনোযোগ দেন। একটা যুবক চাদর মুড়ি দিয়া, কি মুড়ি দিয়া? চাদর মুড়ি দিয়া একটা যুবক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন রাস্তায় একটা মোড়ের মাঝখানে দাঁড়াইয়া শুধু মানুষদেরকে, যে মানুষরা ওই পথ দিয়া যায়, ওই মানুষদেরকে আহ্বান করে, ডাকে আর বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করো না, আমার মতো জালেম কেউ হইও না। প্রথম দিন চলে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কথাই ভ্রুক্ষেপ করে না, গভীর মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছেলেটা চাদর মুড়ি দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে জুলুম করো না, কাঁদে আর বলতে থাকে। দ্বিতীয় দিন গেল, কেউ ভ্রুক্ষেপ করে না। তিন দিন যখন পার হয়ে গেল, ওই এলাকার কিছু মানুষ এসে ওই ছেলেটাকে ধরলো, ওই যুবকটাকে ধরলো, যুবকটাকে ধরে বলছে, যুবক, তিনটা দিন আমরা লক্ষ্য করে দেখলাম তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই যায় এই পথচারীদেরকে ডেকে ডেকে বলো, আমার মতো জালেম হইও না, আমার মতো জালেম হইও না, আমার মতো মানুষের উপরে জুলুম করো না। কেন বলো, কি তোমার কারণ একটু আমাদেরকে খুলে বলো। আল্লাহু আকবার বলেন। যুবকটি তখন ওই যুবকটি চাদরখানা সরাই দিলেন। চাদরখানা সরাই দেওয়ার পর ওই লোকজন ওখানে দেখতে পেল যুবকটির একটা হাত কুনি পর্যন্ত কাটা। যুবকটির হাত কুনি পর্যন্ত কাটা। এই কাটা হাতটা ঢেকে চাবুক দিয়ে সুন্দর করে মোড়াইয়া ও শুধু মোড়ে দাঁড়ায় বলছে, আমার মতো কেউ জালেম হইও না, আমার মতো জালেম হইও না। লোকজন যখন জিজ্ঞাসা করছে, তোমার কি হয়েছে, কি জন্য তুমি এভাবে কথা বলো, অদ্ভুত কথা বলো, লোকটা তখন বলছে, হাত সরাই দিয়া, চাদর সরাই দিয়া হাতখানা দেখায়, কুনি পর্যন্ত হাত কাটা, হাত নাই। বলছে, আমার মতো কেউ জালেম হইও না। কি আশ্চর্য ঘটনা। লোকজন বলছে, ও যুবক, তোমার এই হাতের অবস্থা কেন, আর তুমি বারবার একই কথা বলছো কেন, আমাদেরকে একটু খুলে বলো। যুবক তখন ডাক দিয়ে বলে, যদি তোমরা শুনতে চাও তাহলে মনোযোগ সহকারে শোনো। আমার অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরিতে আমি, ক্ষমতার নেশায়, ক্ষমতার বাহাদুরিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্ধ হয়ে আমি একদিন নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, নদীর মনোযোগ দিবেন, নদীর ধার দিয়ে আমি যাচ্ছিলাম। নদীর ধার দিয়ে যখন যাচ্ছি, আমি লক্ষ্য করে দেখলাম ওই নদীতে একজন জেলে মাছ মারতেছিল। দেখি কি জেলে বলে, মাছ মারে, জেলে মাছ মারতেছিল। আমার ভাইয়ারা, ওই লোকটা তখন বলতেছে, ওই জেলে যখন মাছ মারতেছিল, আমি লক্ষ্য করে দূর থেকে তাকাই দেখলাম ওই জেলেটা মাছ মারতেছে। আমি আস্তে করে তার কাছে চলে গেলাম, যে জেলেকে ডেকে বললাম, ও জেলে, মাছ কি পাইছো নাকি? জেলে তখন বলছে, হ্যাঁ, একটা বোয়াল মাছ পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। কি মাছ? একটা বোয়াল মাছ পাইছি। আমি তো ওই জেলেকে ডাক দিয়ে বললাম, জেলে, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে। জেলে বলছে, না, মাছ দেওয়া যাবে না। প্রশ্ন করে মাছ ধরছে, তুমি আমার মাছ নিয়ে যাবা কেন? মাছ দেওয়া যাবে না। ও তত বলছে মাছ দাও, জেলে বলছে দেব না। ও তত বলছে মাছ দাও, জেলে বলছে দেব না। ওই লোকটা যখন ডাক দিয়ে বলে, ও মুরব্বিরা শুনে রাখো, জেলে যখন আমাকে মাছ দিতে চাচ্ছিল না, ঠিক তখন আমি ওই জেলের খাড়ার মধ্যে, কি বলে, আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে খাড়া, মাছ ধরার যে খাসা, ওইটাকে বলা হয় খাড়া। আমি খাসাই বলি না, আপনারা হাসতেছেন, আপনারা হাসতেছেন নাকি বলেন? আমার যুবক তখন ডাক
দিয়ে বলে আমি ওই খাসার মধ্যে জোর করে হাত দিলাম, জোর করে হাত দিয়া আমি ওই মাছটা বোয়াল মাছটা ধরে টান দিয়ে বের করলাম। আল্লাহু আকবার বলেন। বের করে আমি মাছটা নিয়ে দৌড়ায় চলে গেলাম, বাড়ির দিকে চলে যাচ্ছি। ওই ছেলেটা আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসতেছিল, আমার পেছন পেছন কাটা কবুতরের মতো ছটফট করতেছিল, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও। আমি তার কথায় কোনো ভ্রুক্ষেপ করি নাই, মাছটা আমি নিয়ে জোর করে আমি বাড়িতে চলে গেলাম। মাছটা আমি নিয়ে যখন বাড়িতে চলে যাচ্ছি, মাছটা যখন আমি নিতে গিয়েছিলাম, জোর করে টান দিয়ে যখন মাছটা নিতে গিয়েছিলাম, ওই মাছটা বোয়াল মাছের দাঁত দেখতে পেলাম আপনার চিরুনির মতো একবার ধারালো দাঁত, ঠিক কিনা বলেন? ওই মাছটা আমার হাতের মধ্যে কামড় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। মাছটা যখন আমার হাতের মধ্যে কামড় দিয়ে ধরলো, ওই অবস্থায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি বাড়িতে যেয়ে আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী বের হয়ে আসলো। ওই যুবক ছেলেটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও প্রাণের স্ত্রী, দেখো দেখো তোমার জন্য একটা বড় বোয়াল মাছ কিনে এনেছি, বোয়াল মাছ নিয়ে এসেছি, মাছটা কাটো, রান্না করে আমরা খাবো। ওই বোয়াল মাছটা স্ত্রী ধরে টান দেয়, কিন্তু বোয়াল মাছ ছাড়াই না, কামড় দিয়ে ধরে রাখছে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইরা কথা কি আপনারা বুঝতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। পেছনের ভাইরা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি বলছি আপনারা ঘুমাইছেন না? ঘুমান না, হ্যাঁ চলবে আলোচনা ইনশাআল্লাহ, নাকি বলেন? ঠিক আছে, আমরা 4 নম্বরে আছি, 5 নম্বর পয়েন্ট দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ করে আর মাত্র 20 মিনিট বসেন, ধৈর্য ধরে ইনশাআল্লাহ। আমার মহিলা স্ত্রী মাছটা টান দেয়, কিন্তু ধারালো দাঁত দিয়া এভাবে কামড় দিয়ে ধরেছে, মাছটা ছাড়ানো যায় না, ছাড়ানো যায় না, ছাড়ানো যায় না। স্ত্রী এক পর্যায়ে ওই লোকটার বগলের মধ্যে পা লাগায়া, হাতের এইখানে পা লাগায়া জোরে বল মাছটা টান দিছে, এভাবে দাঁত দিয়া ছিঁড়ে চামড়া ছিঁড়ে বল মাছটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বল মাছটা সুন্দর করে কেটেছে, সুন্দর করে রান্না করেছে, রান্না করে রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজনা বসে বসে খাইছে। জনমের খাওয়া খাওয়ার পর এবার রাতের বেলা ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন হয়ে গেছে গভীর, আমার আল্লাহর অফিস খুলে গেছে, আমার আল্লাহর আদালত খুলে গেছে। আমার দিন ভাইয়ের আল্লাহর কুদরতে ওই যুবকটার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটার হাতে যন্ত্রণা, তীব্র প্রখর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, ছটফট করছে যন্ত্রণা, কোনো কিছু দেয় যন্ত্রণা কমে না, এত কিছু দেয় যন্ত্রণা কমে না, যন্ত্রণা শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার দিন ভাইরা, আমার বাবা যারা স্ত্রী তখন আঞ্চলিক ডাক্তার ডেকে নিয়ে আসলো। কি ডাক্তার? এদিকে কি বলে? গ্রাম ডাক্তার, আমাদের সাতটায় বলে হাতুড়িয়া ডাক্তার। কি বলে? আমার দিদি ভাইরা গ্রাম্য ডাক্তার ডেকে নিয়ে আসলো। গ্রাম্য ডাক্তার ডেকে নিয়ে এসে প্রাথমিক পর্যায়ে ড্রেসিং করে সুন্দর করে আমার ভাইরা ব্যান্ডেজ দিয়া দিল, এরপরে একটু প্যারাসিটামল দিল, নাফা দিল, জিম্যাক্স দিল। আমার দিদি ভাইরা সুন্দর করে দিয়া হাতটা ব্যান্ডেজ করে দিল, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। যন্ত্রণা বন্ধ হয় না। ওই ডাক্তার তখন পরামর্শ দিল, আপনার উপজেলায় যোগাযোগ করেন। আমার দ্বারা সম্ভব না, তিনি ডাক্তার মানুষ ফিরে দেন যে আমার দ্বারা হবে না, আপনারা একটু উপরে যোগাযোগ করেন। উপজেলায় যোগাযোগ করে আমার দিদি ভাইয়েরা উপজেলায় চলে যান। উপজেলায় চলে গেল, যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় ডাক্তারকে দেখাইলো। বড় ডাক্তার বলল, আমাদের এখানে হবে না, তোমরা চলে যাও বিভাগীয় কোন বড় ডাক্তারের কাছে চলে যাও। বিভাগীয় ডাক্তারের কাছে চলে গেল। মুসলিম ডাক্তার, অনেক বড় ডাক্তার, বাস্তব ঘটনা বলছি আমার ভাইরা, ওই এলাকার ঘটনা, নাম বলার প্রয়োজন আমি মনে করছি না, গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়ারা। বিভাগীয় বড় ডাক্তারের কাছে যখন চলে গেছে, ডাক্তার সাহেব হাতের কন্ডিশন দেখে বলছে, ও যুবক, তোমার হাতের যে কন্ডিশন, এই আঙ্গুলগুলো তোমার পছন্দ ধরেছে। আল্লাহু আকবার। আঙ্গুলগুলো কি হয়েছে? পছন্দ ধরে গেছে। ইমার্জেন্সি যদি আঙ্গুলগুলো কেটে না ফেলো, কবজি পর্যন্ত কেটে যদি না ফেলো, তাহলে কিন্তু তোমার হাত বাঁচবে না, হাত বসতেই থাকবে, বাঁচবে না। ওই যুবক তখন বলছে, ডাক্তার রে,
হাতটা যদি আঙ্গুলগুলো অথবা কবজি পর্যন্ত কেটে ফেললে যদি ভালো হয়ে যায়, তাহলে আমার হাতের কবজিটা কেটে ফেলো, তবুও আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। কবজিটা কেটে ফেললো, ব্যান্ডেজ করে দিল, বাড়ি চলে গেল। বাড়িতে চলে গেল, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। যন্ত্রণা বন্ধ হয় না, সহ্য স্বাভাবিক যন্ত্রণা। লোকটা আবার চলে গেল ডাক্তারের কাছে। ও ডাক্তার, কেমন করে তুমি আমার হাত ব্যান্ডেজ করেছো, কেটেছো, যন্ত্রণা তো বন্ধ হয় না। ওই ডাক্তার তখন বলছে, তোমার হাতের যা কন্ডিশন, কোন পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগবে, যদি বাদ না দাও তাহলে তোমার হাত বাঁচানো যাবে না। আমার যুবকটি বলল, কোন পর্যন্ত কেটে ফেললে যদি হাতটা বেঁচে যায়, কোন পর্যন্ত কেটে বাদ দেওয়া দেন। কোন পর্যন্ত কেটে বাদ দেওয়া, ব্যান্ডেজ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে গেছে ঠিক, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। যন্ত্রণা কি হয় না, বন্ধ হয় না। যুবকটি ভয় পেয়ে গেল, অসহ্য হয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, চলে গেল আবার ডাক্তারের কাছে। ও ডাক্তার, উনি পর্যন্ত তো কেটে বাদই দিলেন, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না, যন্ত্রণা তো বন্ধ হয় না। ডাক্তার মুসলিম ডাক্তার, আল্লাহ ওয়ালা ডাক্তার দাদি বলছে, যুবক রে, আমাদের চিকিৎসা বিজ্ঞানের যত চিকিৎসা আছে, আমি সব চিকিৎসা তোমার প্রয়োগ করেছি তোমার হাতে, আমার কাছে আর কোনো চিকিৎসা নাই। ও যুবক, তবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এই হাত দিয়া কাউকে কষ্ট দিয়েছিলে নাকি? আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি এই হাত দিয়ে কাউকে কষ্ট দিছিলে? কারো উপরে কি জুলুম করছিলে? কারো কি অন্যায় ভাবে কারো উপরে কি তুমি জুলুম করেছিলে যুবক এই হাত দিয়া? তখন এই যুবক বলছে, ডাক্তার সাহেব, আমি একটা জেলের কাছ থেকে অন্যায় ভাবে মাছ ছিনতাই করে দিয়েছিলাম। মাছটা যখন ছিনতাই করে নেব, কামড় দিছিল, সেখান থেকে শুরু। ডাক্তার যখন ডাক দিয়ে বলেছে, ও যুবক রে, ও যুবক, পৃথিবীর কোন ডাক্তার করে ভালো করতে পারবে না, যা যা যা, দৌড়ে চলে যা, ওই জেলের পা ধরে ক্ষমা চা। যদি তুই ওই জেলের পা ধরে ক্ষমা চাইতে পারিস, জেলে যদি তোকে মাফ করে দেয়, তাহলে তোর হাত বেঁচে যাবে। নতুবা জেলে যদি মাফ না করে, হাত কাটতে কাটতে তোর সারা শরীর বসে যাবে। পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ আছে, আল্লাহ আছে। গভীর মনোযোগ দিবেন আমার তিনি ভাইরা। যুবকটা দৌড়াতে দৌড়াতে চলে গেল জেলের খোঁজে, বাড়িতে যাইয়ে পাইল না, আর চলে গেল নদীর কিনারায়। নদীর কিনারায় যাওয়ার পর যে জেলেকে নদীতে মাছ ধরতে দেখলো, মাছ ধরতে দেখলো, জেলেকে মাছ ধরতে দেখে যুবক চাদর মুড়ি দেওয়া। যুবক দৌড়াতে দৌড়াতে চলে গেছে। যে বলছে, যখন যুবক দৌড়াতে দৌড়াতে গেছে, জেলেও দৌড়ায়, যুবকও দৌড়ায়, কারণ আগের দিন মাছ ছিনতাই করে নিয়েছে, গরিব মানুষ মাছ ছিনতাই করে নিয়েছে, আজকে মনে হয় আমার মাছ ছিনতাই করে নেবে। জেলে তখন দৌড়াচ্ছে, যুবক পেছন পেছন দৌড়ায়, ধরতে পারে না জেলেকে, সামনে চলে গেল। যে এভাবে করে জেলেকে সুন্দর করে আটকালো, আটকে বলছে, ও জেলে, আজকে আমি তোমার মাছ ছিনতাই করতে আসি নাই। জেলে রে, তোমার কাছে একখানা প্রশ্ন করি, যেদিন আমি তোমার মাছ ছিনতাই করেছিলাম, ও জেলে, তুমি কি আল্লাহর কাছে আমার নামে কোনো বদদুয়া করেছি? তুমি কি আমার নামে আল্লাহর কাছে কোনো বদদুয়া করছিলে যেদিন তোমার মাছ ছিনতাই করছিলে? জেলে বলছে, ভাই, বিশ্বাস করে আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি তোমার নামে কোনো বদদুয়া করি নাই। তবে আমার ঘটনাটা তোমাকে আমি একটু শোনাই। ওই জেলে তখন বলতেছে, ওই মাছ ছিনা নেওয়ার আগের ঘটনা। জেলে তখন বলছে, তিনটা দিন আমি ফিরে গিয়েছি, বিমুখ হয়ে ফিরে গেছি, জাল মেরেছি, নদীতে মাছ পাই নাই, জাল মেরেছি, নদীতে মাছ পাই নাই, 3 দিন ফিরে গেছি। এই 3টা দিন আমি গরিব মানুষ, মাছ না ধরলে আমার বাড়িতে কোনো রান্না হবে না, আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলবে না, এই মাছ ধরে আমি সংসার চালাই। 3টা দিন
আমি মাছ ধরে মাছ পাই নাই, বাড়িতে গিয়েছি সংসার চালাতে পারে নাই। চতুর্থ দিন আমি যখন নদীতে এসে জাল মারতে লাগলাম, ওই জাল মারতে মারতে আমি একটা বোয়াল মাছ পেয়েছিলাম। ওই বোয়াল মাছ, যেই বোয়াল মাছটা তুমি চিন্তাই করে নিয়েছো, আল্লাহু আকবার বলো, তুমি যখন চিন্তাই করে নিয়ে চলে গেলে, মনে ব্যথিত হৃদয় নিয়ে, আমি মনে ব্যথা নিয়া, মনে কষ্ট নিয়া, খালি খাসাটা নিয়ে বাড়িতে যখন গিয়েছি, উঠানে যখন আমি পা রাখছি, আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলো আমাকে এসে ঘিরে ধরেছে। ঘিরে ধরে বলেছে, আব্বা 3টা দিন না খাওয়া, ও আব্বা 3 দিনের মতো আজকেও মনে হয় তুমি আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারো নাই, তুমি আমাদের জন্য আজকেও মনে হয় মাছ পাও নাই, মাছ নিয়ে আসতে পারো নাই। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলছে, ও প্রিয়তম স্বামী, 3টা দিনের মতো আজকেও মনে হয় তুমি মাছ নিয়ে আসতে পারো নাই, খাবো কি, রান্না হবে কি? ছোট্ট ছোট্ট 3টা কলিজার টুকরা আমার বাচ্চা কাটা কবুতরের মতো খোদার যন্ত্রণায় ছটফট করতেছে, ছটফট করতেছে। আমার কলিজার টুকরা সন্তানগুলো যখন উঠানের মধ্যে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছে খোদার যন্ত্রণায়, বিশ্বাস করেন ঠিক ওই সময় আমি আসমানের দিকে শুধু মুখটা উঁচু করে আমার আল্লাহকে একটাই কথা বলেছিলাম, আল্লাহ, হাত তুলি নাই, মুখটা শুধু উঁচু করেছিলাম। মুখটা উঁচু করে আমার আল্লাহকে বলছিলাম, আল্লাহ গো, ও মালিক, যেই লোকটা আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট নয়নের পুতুলি বাচ্চাদের মুখ থেকে খাবার কেড়ে নিল, আল্লাহ, ওর বিচার আমি তোমার কাছে দিয়া দিলাম। ওর বিচার আমি আল্লাহ তোমার কাছে দিলাম। ভাই বিশ্বাস করেন, এই কথাটা ছাড়া মনের কষ্টে শুধু আল্লাহর কাছে এতটুকু কথা বলেছিলাম, আর কিছু বলি নাই। যুবকটা গায়ের চাদর খানা সরাই দিয়েছে, গায়ের চাদর সরাই দিয়া বলছে, তাকায় দেখো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। ওই যুবক যখন পা জড়াই যাচ্ছে, ও জেলে বাবাজি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, ডাক্তারে বলেছে কোন ডাক্তার আমার ভালো করতে পারবে না, আমার সমস্ত শরীর পচে যাবে। পা ধরে যখন কান্নাকাটি করে, ছেলে তখন ডাক দিয়া বলতেছে, শোনো যুবক, শোনো, মাফ তোমার করতে পারি, কিন্তু একটা কথা দেওয়া লাগবে, যতদিন বেঁচে থাকবা জীবনে আর কারোর উপরে জুলুম করবা না। আল্লাহু আকবার বলেন। আর যারা কোন আল্লাহু আকবার। মাপ নিয়ে যুবকটার বাড়ির দিকে চলে গেল, যে ওই মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া এভাবে মানুষকে বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জুলুম কারো উপরে করো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলেন তো, জমিনে যা জুলুম হয় আল্লাহ দেখে কিনা? আর জোরে বলেন, পিছনের ভাইরা জবাব দেন, যা জুলুম হয় আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? সুতরাং মন খারাপ করবেন না। আমরা হাত দিয়েছি, আমরা পা হারিয়েছি, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাশিতে ঝুলেছে, আমরা জেলখানায় গিয়েছি, মামলা কাজে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে। মন খারাপ করবেন না, আল্লাহ সব কিছু দেখছে। আমার ভাইরা কালো শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং তোমার ক্ষমতা আছে বলে জুলুম করো না, টাকা আছে বলে গরিবদের উপরে জুলুম করো না, সন্তান হয়ে পিতামাতার উপরে জুলুম করো না,
পিতামাতা হয়ে সন্তানের উপরে জুলুম করবেন না। জুলুম কিন্তু ভয়াবহ অপরাধ। এই জুলুম মারাত্মক কবিরা গুনাহ। এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। তাহলে মারাত্মক ভয়ানক কবিরা গুনাহ কয়টা? যারা বলেন বলেছি কয়টা? আর একটা বাকি আছে, আজকে থাক বলে দেব। আল্লাহ কবুল করুন। সংক্ষেপে বলি নাকি? রাত 1টা বেজে গেছে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর কবিরা গুনাহ হলো শিরক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের সাথে অংশীদার সাব্যস্ত করা, পার্টনার সাব্যস্ত করা। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, বলেন তো একটা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন লাগে? আচ্ছা 2 জন চেয়ারম্যান হলে ক্ষতি কি? ক্ষতি আছে না নাই? আছে। কি ক্ষতি? আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি বললেন যে এই রাস্তাটা করো, আর এক চেয়ারম্যান বললেন যে এটা না, এইটা করো। ঠিক ভেজাল আছে না? মেম্বার একটা ওয়ার্ডে কয়জন হয়? একটা দেশের প্রধানমন্ত্রী কয়জন হয়? এত কিছু বোঝেন, আল্লাহর সাথে শিরক কেন করেন? আল্লাহ তাআলা কয়জন? আচ্ছা আল্লাহর ক্ষমতার সাথে যদি দুজন আল্লাহ থাকতো, নাউজুবিল্লাহ, যদি আল্লাহর সাথে আর একজন আল্লাহ থাকতো, তাহলে পৃথিবী কি সুন্দরভাবে চলতো? আর জোরে বলেন, চলতো? চলতো না। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এক আল্লাহ বলতো এখন রাত হবে, আর এক আল্লাহ বলতো এখন সূর্য উঠে যাবে। এক আল্লাহ বলতো এখন বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো না এখন বৃষ্টি দেওয়ার দরকার নেই। আল্লাহ আল্লাহ মারামারি করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বলেন, কথা বলেন। সুতরাং আল্লাহ কয়জন? আচ্ছা আল্লাহ পারে না? আল্লাহ পারে নাকি? সব পারে আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা খুশি তাই করেন। আচ্ছা বলেন তো, আমরা যা করি মানুষের কাছে কৈফিয়ত দেওয়া লাগে কি লাগে না? এই যে ইউনিয়নের দায়িত্বশীল সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার খুব কাছের মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। আমার দুই ভাইয়েরা, আমার বাজারে, আমিও তাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। এই ইউনিয়নের যত মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু একটা ধরা, ঠিক কিনা বলেন? অন্যায় করলে চেয়ারম্যান সাহেব শাস্তি দিবে, এটাই নিয়ম। তার মানে আপনি যা খুশি তাই করতে পারবেন না। চেয়ারম্যান সাহেবের কাছে ধরা, আবার চেয়ারম্যান সাহেব কিন্তু সরকারের কাছে ধরা। কথা বলেন। আমরা পুলিশের কাছে ধরা, যা খুশি তাই করতে পারি না, করলে পুলিশের কাছে কৈফিয়ত দেওয়া লাগে। এবার বলেন তো, আমার আল্লাহ যদি কিছু করে পৃথিবীর কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে? কারণ আল্লাহর কাছে কৈফিয়ত দেবে এত বড় বাহাদুর কে হয়েছে? বলেন আছে? যখন আছে, সুতরাং আল্লাহ যা করে ওইটাই রাইট, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা হলো শিরক। 1 নম্বর। গভীর মধ্যে কয়েকটা শিরকের কথা সংক্ষেপে বলেই দোয়া করব ইনশাআল্লাহ। কেউ ডাউট করবেন না, মূল আলোচনা কিন্তু এখনো এই শিরকের পয়েন্টে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, লক্ষ্য করেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, সূরা নিসা আয়াত নাম্বার 48, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। আল্লাহু আকবার বলুন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে হযরত ওমর তো শিরক করেছিল, আল্লাহ তাকে কেন ক্ষমা করেছিলেন? আল্লাহ তাআলা এই কথা বলেছেন এই কারণে যে যেন মানুষ শিরক না করে। শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তওবা নসিবে না করতে, এই লোকটা আল্লাহ ক্ষমা কিয়ামতের দিন কোনো ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ অপরাধ নিয়ে কেউ গেছে, কিন্তু তার আমলনামায় শিরক নেই। ভালো করে বুঝবেন, পাহাড় সমপরিমাণ গুনাহ কিন্তু শিরক নেই, এই লোকটা আল্লাহ মাফ করে জান্নাত দেবে। কিন্তু পাহাড় সমান সওয়াব, একটুখানি শিরক আছে, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামে দিয়ে দেবে।
এজন্য নবীজি বলেছেন, তোমাকে যদি কেউ আগুন দিয়ে পুড়িয়েও ফেলে আর তোমাকে যদি কেটে কেটে টুকরাও করে ফেলে, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। আমার দিন ভাইরা, তাহলে আল্লাহর পার্টনার, আল্লাহর ক্ষমতার সাথে শিরক করা, পার্টনারশিপে শেয়ারিং করা, এটা মারাত্মক শিরক। 2 নম্বর কয়েকটা শিরকের কথা বলে দেই। 2 নম্বর শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া শিরক। কথা বলেন। আমরা বিতর্কে যাব না, বোঝানোর স্বার্থে বলছি, আমাদের একটু অসুস্থতা হলে পরেই আমরা তাবিজ গ্রহণ করি, করি কিনা? আমাদের সমাজে তাবিজ আছে না? যেরকম আছে না নাই, যে বলে কবিরাজ সাহেব আমার অবস্থা খুবই খারাপ, আপনি আমার শেষ ভরসা, বলে আপনি আমার একখান তাবিজ দেন, আমি শুনেছি আপনার কাছে আসলে এই রোগ ভালো হয়, যদি আপনি আমাকে এই তাবিজখানা না দেন তাহলে মনে হয় আমি আর বাঁচবো না। এই যে কথাটা আপনি বললেন, এটাই শিরক। কি বললেন? মানে তাবিজের উপরে আপনি কি করলেন? ভরসা করে। আপনি নিবেন কি নিবেন না ওই ফতোয়ায় যাব না, মাসালায় আমি যাব না, দণ্ডে আমি যাব না, কিন্তু আপনি যখন এই ভরসা করছেন, আপনি আল্লাহ ছাড়া তাবিজের উপরে ভরসা করলেন, কবিরাজের উপরে ভরসা করলেন। আমার দিন ভাই বলেন, কবিরাজ সারানোর মালিক কথা কোন? ডাক্তারের সারানোর মালিক আল্লাহ মালিক। আমার দিন ভাই, আমার বাজরা, বিশেষ করে আমাদের সমাজে যারা মহিলা সমাজ, মহিলা সন্তান যাদের হয় না, এরা দুনিয়ায় এমন কোন কবিরাজ নেই, কুফরি করুক আর যাই করে, কোন কবিরাজ নেই যার কাছে যায় না। এমনকি আমাদের দেশে অনেক ভণ্ড পীরের মাজার আছে। চট্টগ্রামে নাকি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এর সুস্পষ্ট ইতিহাস পাওয়া যায় না। তো এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে সারা গাছ আছে। কি গাছ? এদিকে কি বলে? ওই যে সারা গাছে ভূত থাকে, ভূত আসলে নাই, কোনগুলো জন্য বললাম। আচ্ছা, এই গাছে যে দড়ি দিয়া এরকম ছোট ছোট ইট বেঁধে রেখে আসে। কি বাদে? ইট বেঁধে রেখে আসে। ইট কেন বাঁধলে? ওই যে ভার ভার অনুভব হচ্ছে, ওই ভার ভার অনুভব হয়ে পেটের মধ্যে বাচ্চা যায়। নাউজুবিল্লাহ বলবেন। আমার তিন ভাইরা বলেন তো, ডিমের মধ্যে বাচ্চা দেয় কে? কোন দরজা দিয়ে দেয়? কোন দরজা দিয়ে দেয়? ডিমের মধ্যে বাচ্চা দিল যে আল্লাহ, কোন দরজা লাগলো না। ওই আল্লাহ ও মা তোমার পেটে বাচ্চা দিতে পারে কি পারে না? ওই কোরআন দেখেন, যাকারিয়া আলাইহিস সালাম ৮৬ বছর বয়স। কত বছর? তখন কিছু আছে কথা বলেন, ৮৬ বছর বয়সে কিছু আছে? আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বলছেন পাওয়ার জিরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহই বলছেন পাওয়ার জিরো। ওই যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন আর আল্লাহ বলছেন আমি দেওয়ার মালিক, আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ৮০ বছর, ওই বয়সে একটা সন্তান পাইলেন, নাম ইসমাঈল। কোন কবিরাজের কাছে গিয়েছিলেন? আল্লাহ কবিরাজ? দুনিয়ার কোন কবিরাজের কাছে গিয়েছিলেন? যখন গিয়েছিলেন? আচ্ছা, আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই? কুকুর আছে? আচ্ছা, এখন কি মাস চলে? এর আগের মাস কি গেল? কুকুরের বাচ্চা হয় কোন মাসে? আশ্বিন কার্তিক। আচ্ছা, যাই হোক, বলেন তো ভাইরা, আপনাদের এলাকায় কুকুরের কটা বাচ্চা হয়? ৫টা, ৭টা, ৮টা, 10টা, 12টা নাকি? আচ্ছা বলেন, ও কুকুর কোন পীরের দরবারে গেছে? মুরগি বলছে তা তো জানি না। আমার পীরের কোন পীরের দরবারে কিন্তু যাই না। যে আল্লাহ একটা কুকুরকে 10টা 12টা বাচ্চা দিতে পারলো, ও মুসলমানেরা, ওই আল্লাহ তোমাকে আমাকে, ও মা বোনেরা, তোমার পেটে একটা বাচ্চা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইরা, দুঃখজনক হলো, সত্য কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা কুকুরের 12টা বাচ্চা হলো, পীরের দরবারে গেল না। আর একটা মানুষ একটা বাচ্চার জন্য পীরের উপরে ভরসা করে, তার মানে কুকুরের চাইতেও তোমার বিবেক আরো নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদের সিজদায় যায় নামাজ পাতাও, তাহাজ্জুদের যায় নামাজ পাতায় সিজদা দাও, চোখের পানি ফেলো, রব্বুল
মুমিনের কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদার মতো কাঁদতে যদি পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। শিরক করা যাবে না, ভয়ানক অপরাধ। এবার লক্ষ্য করেন 2 নাম্বার গেল। 3 নাম্বার শিরক, আল্লাহর আইন বাদ দেয়া অন্য কারো আইন প্রতিষ্ঠার চেষ্টা করা শিরক। কি বুঝলেন? আল্লাহর আইন, আমি তো আগেই বলেছি আল্লাহ আইন দিয়েছেন কোনটা? যেরকম সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আইন তৈরি করার অধিকার কি আমাদের আছে? আল্লাহ রাসূল সব জানিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত জানিয়েছেন, আইন তৈরি করার অধিকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইন তৈরি করার অধিকার কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আইন তৈরি করতে পারবে না। আর এই কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড সব আইন আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। 500 অধিক আইন আছে এই কোরআন শরীফে। সুবহানাল্লাহ বলেন। আপনি কেমন করে কোন সেক্টর চালাবেন সব কোরআনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়া দাদা বাবুদের আইন প্রতিষ্ঠার চেষ্টা করবা, মুশরিক হয়ে কবরে যাবা। কথা বলেন ঠিক কি না? ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, যত ইজম আছে আল্লাহর ইজম, ইসলামিজম বাদ দিয়া সমস্ত ইজম প্রতিষ্ঠার আন্দোলন করা হলো শিরক। শিরক শিরক। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ একটু শিরকের কথা বলেই আমি দোয়া করে দেব। আমার ভাইরা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া বলেন কার কাছে? হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সবচেয়ে বেশি রাগান্বিত হয় যেই বান্দা আল্লাহর কাছে চায় না। আল্লাহু আকবার বলেন। চাওয়ার মতো চাইলে কিন্তু আল্লাহ ফিরায় দেয় না। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কিনা বলেন? যাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছিলেন 18টা বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 18টা বছর রোগ দিয়েছিলেন আল্লাহ। এমন রোগ সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছিল, পচে গিয়েছিল। পোকা যেখানে লাগে পচে যায়, পচে যায়। সমস্ত শরীর যখন পচে গিয়েছে 18টি বছরের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দিনের জন্য, একটা বারের জন্য তিনি খেসারত আল্লাহর কাছে করেন নাই, কোন দোয়া আল্লাহর কাছে করেন নাই। শুধু বলেছিল, গো আল্লাহ তুমি ভালোবেসে আমাকে রোগ দিয়েছো আর আমি ধৈর্য ধরে গেলাম, বাদ বাকি ইচ্ছা তোমার। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, এবার সর্বশেষ আল্লাহ কোরআন শরীফের মধ্যে সব ঘটনা উল্লেখ করেছেন। জিহ্বার মধ্যে যখন পোকা লেগে গেল, আল্লাহু আকবার বলেন। কোথায় পোকা লাগলো? জিহ্বায়। যখন সর্বশেষ 18 বছরের মধ্যে 18 বছর রোগে ভুগেছেন, 1.5 যুগ। আমার ভাইরা, জিহ্বায় যখন পোকা লেগে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, রব্বুল আলামিন, এতদিন সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে, আমি একবারও কিছু বলি নাই। এবার তোমার কাছে একটাই চাওয়া, এমন একটা জায়গায় আমার পোকা লেগেছে, রব্বুল আলামিন জিহ্বায়, যে জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকতাম, তোমাকে ডাকতাম, তোমাকে ডাকতাম, রব্বুল আলামিন, ওই জিহ্বায় যদি পোকায় খেয়ে ফেলে, কোন জিহ্বা দিয়া, কোন জবান দিয়ে আমি তোমার মতো মালিকের ডাকব? আল্লাহ বলেন, যা, আমি খুশি হয়ে গেলাম, আইয়ুবকে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আইয়ুব আলাইহিস সালাম কোন পীরের দরবারে গেছিলেন? কোন পীরের দরবারে না, ডাইরেক্ট। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়েছিলেন। আমার ভাইরা, কারোর কাছে সাহায্য চাই নাই, সাহায্য চাইছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সব নবীরা সাহায্য চেয়েছেন কার কাছে? সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া হলো শিরক। শিরক, শিরক। এই শিরক যারা করবে, আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার সাব্যস্ত যারা করবে, এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা শিরক থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, কবিরা গুনাহ কয়টা? আরো জোরে বলেন। 5টা। 1 নাম্বার নামাজ, নামাজ না পড়া। 1 নাম্বার কি? নামাজ না পড়া। 2 নাম্বার
মিথ্যা অপবাদ। 2 নাম্বার কি? মিথ্যা অপবাদ। 3 নাম্বার হলো আল্লাহর আইন দিয়ে বিচার না করা। 4 নাম্বার কি বলেছি বলেন? জুল। 5 নাম্বার শিরক। এই 5টা কাজ আমরা করব না। কে কে দুটি হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আর বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, নারে তাকবীর। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুন, জোরে আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। মৃত্যু ব্যক্তির লাশ কবরে রাখার পরে শরীর তো সম্পূর্ণ কি কিবলামুখী করে রাখতে হবে নাকি শুধু মুখ? সম্পূর্ণ। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো এটা। আপনাদের দিকে কি জানি না, আমাদের বিশেষ করে উপমহাদেশে এটা একটা মারাত্মক ভুল যেটা করা হয়। তবে এখন আলহামদুলিল্লাহ হক্কানি আলেম যে অঞ্চলে থাকার কারণে এইগুলো আস্তে আস্তে হচ্ছে, পুরোটাই কিবলামুখী করে দিতে হবে, দেয়ালের সাথে সেট করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যদি সোজা করে দিয়ে মুখটা কিবলামুখী করে দেয় হয়ে যাবে, সমস্যা না। কিন্তু সুন্নাহ আল্লাহ রাসূল যেটা করেছেন ওইটা হচ্ছে না। তাহলে আমরা যেটা করবো আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক কি করবো ইনশাআল্লাহ।